2025 সালে হজ করতে চান তাহলে নিবন্ধন অলরেডি শুরু হয়ে গেছে। 30 নভেম্বর পর্যন্ত আপনি নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করতে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে, আপনি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন বা ইউরোপিয়ান সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনার এনআইডির কপি, এরপরে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি হলে আমরা নিবন্ধন করতে পারবো। বাংলাদেশি পাসপোর্ট অবশ্যই প্রয়োজন হবে, যেহেতু আপনি বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের হাজি হিসেবে আপনি হজে যাবেন। আর হজ যাওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটি জেনারেলি বলে থাকি যে বাংলাদেশ থেকে আপনি হজে যাবেন, বাংলাদেশে ব্যাক করবেন। অনেকেই সুবিধার্থে শর্ট প্যাকেজ করেন, 14-15 দিনের প্যাকেজ করেন। সেই ধরনের সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো আপনি বাংলাদেশ থেকে হজে যাবেন, হজ করে আপনি একটা আলাদা টিকিট কেটে সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন, লন্ডনে চলে আসতে পারবেন। বাংলাদেশ থেকে হজ করে বাংলাদেশে না গিয়ে লন্ডনে আসার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই। এছাড়াও আমাদের আরেকটা সুযোগ রয়েছে যে যদি এখান থেকে আপনি সরাসরি ফ্লাইট করতে চান, সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টসটা ইউরোপিয়ান না হয়, আপনি যদি ইউরোপিয়ান অথবা ব্রিটিশ পাসপোর্টধারী না হন, বাংলাদেশি পাসপোর্টধারী হন, তাহলে আপনি এখান থেকে সরাসরি সৌদি আরব ফ্লাইট করতে পারবেন এবং হজ করে আবার এখানে চলে আসতে পারবেন। আর যদি আপনি ব্রিটিশ পাসপোর্টধারী বা ইউকে পাসপোর্টধারী হন, তাহলে আপনাকে বা আপনি ইউরোপিয়ান পাসপোর্টধারী হন, তাহলে আপনাকে মাঝপথে কোনো দেশে ভিজিটের জন্য যেতে হবে, তার স্টে করতে হবে দুবাইতে বা অন্য কোনো থার্ড কান্ট্রিতে। আপনি 2-3 দিন ভিজিট করে তারপর আপনি বাংলাদেশি পাসপোর্টে হজে ঢুকতে পারবেন। সবচেয়ে মূল কথা হলো আপনাকে সৌদি আরবে অবশ্যই বাংলাদেশি পাসপোর্টে ইন করতে হবে এবং বাংলাদেশি পাসপোর্টে আউট হতে হবে। যদি আপনি হজ বিষয়ে যাচ্ছেন, হাজ হিসাবে ঢুকতেছেন, ইমিগ্রেশন আপনি এভাবে ক্রস করা লাগবে। আর এছাড়া আমাদের এখান থেকে তো আপনার হজ করতে বেশ কস্টলি, এক্সপেন্সিভ, অনেকে সিরিয়ালও পাচ্ছেন না। বাংলাদেশ থেকে হজ করতে গেলে আমাদের হাতে অ্যাভেলেবেল কোটা রয়েছে। আপনি মিনিমাম 4000 পাউন্ড ব্যয় করে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন, মিনিমাম 4000 পাউন্ড ব্যয় করে ইকোনমি প্যাকেজে। আর যদি আপনি এটা স্ট্যান্ডার্ড 3 স্টার প্যাকেজ নিতে চান, তাহলে আপনার খরচ পড়বে হলো 5 থেকে 5500 পাউন্ড। এছাড়া 5 স্টার প্যাকেজ আমাদের রয়েছে, সেক্ষেত্রে আপনি 8000 পাউন্ড ব্যয় করে 5 স্টার প্যাকেজ হজ করতে পারবেন, মাত্র 8000 পাউন্ড ব্যয় করে। তো বছরও এখান থেকে প্রায় 12 জন ভাই এই ইউকে থেকে আমাদের মাধ্যমে হজ করেছেন। 2023 সালেও প্রায় 10 জনের মতো ভাই আমাদের মাধ্যমে হজ করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাচিভমেন্ট হজে আমরা সন্তোষজনক, হাজিরা আমাদের প্রতি সন্তুষ্ট। আমরা আশাবাদী আপনারা আমাদের সার্ভিস গ্রহণ করে আমাদের সাথে থাকবেন। এক্ষেত্রে হলো আসলে এখান থেকে আপনি ব্রিটিশ পাসপোর্টে বের হয়ে বাংলাদেশি পাসপোর্টে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকেই কেউ আসলে গ্যারান্টি দিতে পারে না। তবে গত বছর আমাদের এমন হাজি হয়েছেন যারা এখান থেকে বের হয়ে দুবাই ছিলেন, দুবাই 2 দিন ট্যুর করে দুবাই থেকে বাংলাদেশি পাসপোর্টে হজ করে আবার দুবাইতে আর যেতে হয়নি, হজ করে ডাইরেক্ট আবার লন্ডনে চলে এসেছেন। এই ধরনের হাজি আমাদের গত বছর ছিল। এই জন্য কেউ যদি এখান থেকে যাওয়াটা রিস্ক মনে করেন, যাদের ব্রিটিশ পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্ট, তারা এখান থেকে দুবাইতে 2 দিনের ট্রানজিট নেবেন, দুবাই 2 দিন ঘোরাঘুরি করে ট্যুর করে সেখান থেকে বাংলাদেশি পাসপোর্টে আপনারা সৌদি আরব যাবেন, হজ করে তারপর আপনারা ডাইরেক্ট লন্ডন চলে আসতে পারবেন। এই সুযোগটুকু আমরা আমরা ব্যবহার করেছি, সুযোগ গ্রহণ করেছি। আর বাংলাদেশ পাসপোর্টে যদি এখান থেকে বাংলাদেশে গেলেন, আর বাংলাদেশের সাথে জেনারেলি আপনি এখান থেকে বাংলাদেশে যাবেন, আমরা হজ বিষয় আগে করে রাখবো। বাংলাদেশ থেকে আপনি হজে যাবেন, হজ করে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন, অথবা আপনি বাংলাদেশে ব্যাক না করলে আলাদা টিকিট কেটে নিজ দায়িত্বে আপনি লন্ডন চলে আসতে পারবেন। ওই টাকাটা কি ওই যে প্যাকেজের বাইরে ওটা আপনাকে দেওয়া লাগবে, যেহেতু হজে ওয়ান টিকিট হয় না।